হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময় কিন্তু এই ভিডিও এডিটিংটা টিকটকে প্রচুর পরিমাণে ট্রেন্ডে চলতেছে। চাইলে আপনি খুব সহজেই এটা মেক করে ট্রেন্ডে যেতে পারবেন। তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ভিডিওটি কিন্তু বর্তমান সময়ে টিকটকে অনেকটাই ট্রেন্ড। তো এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের একটি ভিডিও শ্যুট করে নিতে হবে। আমি যদি ভিডিওটি আপনাদেরকে দেখাই, জাস্ট আপনি আপনার মতো করে এইভাবে হচ্ছে একটি ভিডিও শ্যুট করে নেবেন। ওকে, দেন হচ্ছে এখান থেকে আমরা চলে যাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আমরা ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর ভিডিওস অপশন থেকে আমরা শ্যুটকৃত ভিডিওটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব এবং যদি এখানে কোনো মিউজিক থাকে সেটাকে অবশ্যই মিউট করে নেবেন। ভলিউমটাকে সম্পূর্ণ 0 এবং হচ্ছে টিক মার্ক। ওকে, এরপর হচ্ছে আমরা এইখানে একটি ভিডিওস অ্যাড করবো। এর জন্য এখান থেকে আমরা প্লাস এখানে চাপ দেবো, তারপর ভিডিওসটাকে সিলেক্ট করবো, যেটা হচ্ছে আপনার একটি এডিটিং ভিডিও ক্লিপ, ওইটার মাধ্যমে আমরা ভিডিওটাকে এডিটিং করবো। ওকে, এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এই যে এইটা হচ্ছে মূলত ভিডিও ক্লিপ, এটার মিউজিকটা আমরা মিউট করে দিব। ওকে, দেন আমরা চলে যাবো ইন্ডিংয়ের দিকে। যে ইন্ডিং পজিশনটা ঠিক কখন অ্যাডজাস্ট হচ্ছে, ঠিক এই বরাবর। ওকে, আমরা ধীরে সুস্থ এটাকে প্লে করবো এখান থেকে এই পজিশনে। ওকে, ঠিক এই পজিশনটা। ওকে, এবং এই পজিশনটাতে আমরা লেয়ারটিতে ক্লিক করে এখান থেকে স্পিডটা ক্লিক করব এবং প্রথম যে অংশটা থাকবে এটা যেহেতু আমরা প্রথম এইটা ক্লিপ দেন হচ্ছে এডিটিং ক্লিপের দুইটা ক্লিপ আছে, একটা এন্ডিং এবং একটা স্টার্টিং। তো স্টার্টিং ক্লিপে ক্লিক করে এখান থেকে রাইট সাইডে চলে যাবো ওভারলেতে, এটাকে আমরা ওভারলে হিসাবে যুক্ত করবো এখানে। দেন এই ক্লিপটাকে আমরা ভিডিওসের স্টার্ট পজিশন অবধি নিয়ে চলে যাবো। ওকে, দেন এইটি যেহেতু এটা লং আছে সেক্ষেত্রে আমরা এই ক্লিপটার স্পিডটাকে কমিয়ে দিব। ওকে, অথবা ফাস্ট করে দিব, বা আপনি উপরে ক্লিপটাকে কিছুটা স্লো করে দিতে পারেন। ওকে, যেটা ভালো লাগে সেটা করবেন। আমরা যদি উপরে ক্লিপে ক্লিক করি, স্পিডে ক্লিক করি, নর্মালে ক্লিক করবো এবং এটাকে আমরা স্লো করে দিব। ওকে, দেন এই পর্যন্ত আসতেছে, আমরা কিছুটা কিন্তু স্লো করে দিচ্ছি এখানে স্পিড থেকে আমরা নর্মাল। দেন হচ্ছে এটা দেখেন আপাতত যেই স্লো মোশন, এটা স্লো মোশন করা আছে। আপনি চাইলে এখান থেকে বেটার কোয়ালিটি স্লো মোশনটা অ্যাড করে দিলে আরও ভালো হয়। তো এটা এই পর্যায়ে থাকবে এবং আমাদের সম্পূর্ণ সাউন্ড কিন্তু অর্থাৎ মিউজিক কিন্তু মিউট আছে। আমরা চাইলে এখন মিউজিকটিকে অ্যাড করে নিতে পারি। এই জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেডে মিউজিকটিকে সিলেক্ট করে নেবে আপাতত। দেন ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এরপর আমাদের যে কাজটি করতে হবে এখানে প্রথম অংশে, ওকে, যেখানে ঠিক টেমপ্লেটটি ওপেন হচ্ছে এই পজিশনটাতে। ওকে, এই পজিশনটাতে যখন আসবো আমরা এইখানে টেমপ্লেট যখন ওপেন হয়ে যাবে, ওকে, এই পজিশনটাতে এখানে হচ্ছে আমরা ওভারলে যে ভিডিওটি আছে যেমন এইটিতে হচ্ছে এইটা স্পিড করে লেফট সাইড অংশটা রিমুভ করে দেবো যেহেতু এটা আমাদের প্রয়োজন নেই। তো আমরা রাইট সাইডে চলে যাবো। ওকে, এখান থেকে আমরা হচ্ছে রাইট সাইড, তো এখানে ক্লিপটা এই যে আর কিছুটা কাটিং করে নেব সামান্য, এখন পারফেক্টলি আছে। ওকে, তো এই টেমপ্লেটটিকে আমাদের হচ্ছে এই যে মূল ভিডিওটি আছে এই ক্যারেক্টারটাকে আমাদের রিমুভ করতে হবে। ওকে, যেহেতু আমরা জাস্ট টেমপ্লেটটি প্রয়োজন তো ওকে, তো এইটার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটি অর্থাৎ যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা রিমুভ করবো আমরা। এর জন্য জাস্ট টেমপ্লেটটি রাখবো, এর জন্য এই লেয়ারে ক্লিক করবো এবং রাইট সাইডে এখান থেকে কাট আউট এবং কাস্টমাইজ কাট আউট অপশনে ক্লিক করবো। দেন ব্রাশ অপশনটিতে ক্লিক করবো। এই ব্রাশ সাইজটাকে আমরা আমাদের স্ক্রিন অনুযায়ী রাখবো। ওকে, যতটুকু আমরা রাখতে চাই স্ক্রিনটা ঠিক ততটুকু রাখবো এখানে পারফেক্টলি। সামান্য একটু এদিক ওদিক হতে পারে, আপনি এগুলোকে ইউজ করেও কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, তো এইগুলা দেন হচ্ছে আমরা এইগুলাকে ইউজ করে নিব সম্পূর্ণ স্ক্রিনটা, মোবাইল স্ক্রিনটা। ওকে, ওকে, আপাতত যেরকমটা আছে এরকমটাই হবে। তো আমরা এখান থেকে হচ্ছে ব্রাশ হয়ে গেলে এখানে সিলেক্ট হয়ে গেছে দেখছেন, এবং এইখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে এখানে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এই পার্সেন্টেজ কাউন্ট হলে মূলত এই যে এইটা রিমুভ হয়ে যাবে। এখানে যে টেমপ্লেটটি আছে জাস্ট এটা আমরা দেখতে পাবো। তো পার্সেন্টেজ কাউন্ট হবে ওয়েট করতে হবে আমাদের এখানে। ওকে, তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে। আমরা যদি এখান থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের যে টেমপ্লেট থেকে এটা কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে একদম পারফেক্টলি ভাবে। তো এই যে লাস্টের দিকে আসার পর এইখানে ওকে, তো হচ্ছে টেমপ্লেটটিকে আমাদের জাস্ট একটু কি অ্যানিমেশন অ্যাড করতে হবে। ওকে, তো এখান থেকে আমরা এই টেমপ্লেট যে ভিডিও লেয়ারটা আছে এটাতে ক্লিক করবো এবং এখান থেকে একটি কি অ্যানিমেশন, দেন আমরা চলে যাব হচ্ছে এইভাবে। ওকে, দেন পরবর্তীটাতে এইভাবে।
ওকে, আমাদের জাস্ট এইটুকু একটু অ্যানিমেশন দিয়ে নিতে হবে। দেন এই যে লেয়ারটা আছে উপরের লেয়ার, যে এডিটিং লেয়ারটা, এই লেয়ারটাতে আমরা নিচে যে অপশনগুলো আছে স্ক্রল করে ওভারলে বলে একটু টুলস অপশন দেখবো, এখানে ক্লিক করবো। ওকে, এইখানে ক্লিক করার পর আমরা এখন এইখান থেকে আমরা দেখার ট্রাই করব। ওকে, সেক্ষেত্রে ওভারলে ভিডিওটাকে কিছুটা সামনে নিয়ে আসবো এবং এইখান থেকে আবারও প্লে করব। ওকে, এইখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, এটার আগে কিছুটা ওইটার ফুটেজ ছিল, সেক্ষেত্রে আমরা এটাকে পারফেক্টলি রিমুভ করে মানে কাট করে নিলাম। এটাকে কিছুটা আগায় দিতে হবে এইভাবে। ওকে, তো ভিডিওটি করতে গেলে একটু সময়ের প্রয়োজন, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে সময় দিয়ে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, এবং আমরা হচ্ছে প্রথম যে পার্টটি আছে এই পার্টের হচ্ছে একটি ইন অ্যানিমেশন দিব, এর জন্য অ্যানিমেশনে ক্লিক করব। তারপর এখান থেকে ইন অ্যানিমেশনটা ওপেন হয়ে গেলে এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো একটি অ্যানিমেশন সিলেক্ট করবেন। ওকে, তো আমরা স্মুকটাকে সিলেক্ট করতেছি। ওকে, অথবা আপনি এখান থেকে ফ্রেড ইনটিকে সিলেক্ট করতে পারেন। ওকে, দেন এটাকে টিকমার্কে ক্লিক করব। এখন এখানে সাউন্ড দেওয়া আছে, আমরা জাস্ট এতটুকু প্লে করে দেখি পারফেক্টলি প্লে হয় কিনা, যেহেতু স্ক্রিন রেকর্ড চলতেছে। ওকে, তো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু যেমনটা হওয়ার কথা এখানে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, দেখতে পাইছেন, জাস্ট আমি সাউন্ডটিকে সাউন্ড দিচ্ছি না, এখানে হচ্ছে আমরা যদি সাউন্ড দিয়ে প্লে করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটি পারফেক্টলি প্লে হবে না। এখান থেকে আমরা যদি আবারও দেখার ট্রাই করি, এখানে ইন অ্যানিমেশন দেওয়ার কারণে কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে অন্য একটা ক্লিপেতে নেওয়া। ওকে, একদম পারফেক্টলি হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি কিন্তু এডিটিং করতে পারেন। এখন সর্বশেষ কাজ আমাদের ভিডিওকে সেভ করার জন্য এখান থেকে আদার আসতে রেজলিউশন রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনি এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এছাড়া যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।